রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে। সমুদ্রের বড় ঢেউগুলো আছড়ে পড়ছে, আর এখানে ওয়াটার বাইক, ঘোড়া সহ প্যারাসেলিং অনেক ধরনের রাইড রয়েছে, আপনারা যে কেউ চড়তে পারেন। ওয়াটার বাইক আপনারা দেখছেন যে এগিয়ে আসছে, চমৎকার দৃশ্য। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা কক্সবাজার শহর থেকে বদর মোকাম পর্যন্ত একটানা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। কক্সবাজার চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব 414 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। আধুনিক কক্সবাজারের নাম রাখা হয়েছে লে কক্স এর নাম অনুসারে, যিনি ব্রিটিশ আমলে ভারতের সামরিক কর্মকর্তা ছিলেন। এককালে কক্সবাজার পানুয়া নামেও পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। নবম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রা বহরের প্রায় 1000 পালঙ্কি কক্সবাজার চকরিয়ার ডুলাহাজারা নামক স্থানে অবস্থান নেয়। ডুলাহাজারা অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1373 জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন, কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেল, বাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটেই রয়েছে বেশ কয়েকটি 5 তারা হোটেল। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মিয়ানমার, বার্মা, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট। কক্সবাজারে বিভিন্ন উপজাতি বা নৃতাত্ত্বিক গোষ্ঠী বাস করে, যা শহরটিকে করেছে আরও বৈচিত্র্যময়। এসব উপজাতিদের মধ্যে চাকমা সম্প্রদায় প্রধান। কক্সবাজার শহর ও এর অদূরে অবস্থিত রামুতে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বৌদ্ধ মন্দির। কক্সবাজারের অন্যতম জনপ্রিয় সি বিচ লাবণী পয়েন্ট।
কক্সবাজার শহর থেকে নৈকট্যের কারণে লাবণী পয়েন্ট কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয়। নানা রকম জিনিসের পসরা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান, যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন আরেকটি দর্শনীয় স্থান হিমছড়ি। হিমছড়ি কক্সবাজারের 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভঙ্গুর পাহাড় আর ঝর্ণা এখানকার প্রধান আকর্ষণ। কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে বাম দিকে সবুজে ঘেরা পাহাড় আর ডান দিকে সমুদ্রের নীল জলরাশি মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে। বর্ষার সময় হিমছড়ির ঝর্ণাকে অনেক বেশি জীবন্ত ও প্রাণবন্ত বলে মনে হয়। হিমছড়িতে পাহাড়ের চূড়ায় একটি রিসোর্ট আছে, যেখান থেকে সাগরের দৃশ্য অপার্থিব মনে হয়। সম্প্রতি হিমছড়িতে গড়ে উঠেছে বেশ কিছু পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট। তার একটু পরেই মেরিন ড্রাইভ দিয়ে চলতে চলতে চোখের সামনে ভেসে ওঠে ইনানি সমুদ্র সৈকত। দীর্ঘ সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন আরও একটি দর্শনীয় এলাকা হচ্ছে এই পর্যটন কেন্দ্র। সৈকত সংলগ্ন আকর্ষণীয় এলাকাগুলোর মধ্যে ইনানি সমুদ্র সৈকত, যা কক্সবাজার থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। অভাবনীয় সৌন্দর্যে ভরা এই সমুদ্র সৈকতটি কক্সবাজার থেকে রাস্তায় মাত্র আধা ঘন্টা দূরত্বে অবস্থিত। পরিষ্কার পানির জন্য জায়গাটি পর্যটকদের কাছে সমুদ্র স্নানের জন্য উৎকৃষ্ট বলে বিবেচিত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সেরা পর্যটন নগরী কক্সবাজার। কক্সবাজার যাবেন আর পাথরকন্যা পাটোয়ারটেক বিচে যাবেন না, সেটি কেমনে হয়? কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মাঝপথে উখিয়ার ইনানি সমুদ্র সৈকত। একটু যেতেই পাটোয়ারটেক। মেরিন ড্রাইভ সড়কের এক পাশে পাথরে গাঁথা বিশাল সমুদ্র আর অন্য পাশে বলয় জুড়ে পাহাড়ের। আমরা রয়েছে পাটোয়ারটেক বিচে, কক্সবাজারের সবচেয়ে দর্শনীয় একটি জায়গা, যেখানে পাথর বেষ্টিত বিচ, অর্থাৎ পাথর কন্যা হিসেবে পরিচিত পাটোয়ারটেক বিচ। এই বিচ আমার পাশেই রয়েছে। তো চলুন সূর্য অস্ত দেখতে দেখতে বিকেলটা এনজয় করি। পাটোয়ারটেক সমুদ্র সৈকত আর রাতে সেখানকার বালিতে আছড়ে পড়া ঢেউ দেখলে মনে হবে যেন ছড়িয়ে আছে অসংখ্য রত্ন। বর্ষায় পাহাড় অরণ্যের এই রূপ সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকে। বাতাসে অধিক পরিমাণে জলীয় বাষ্প জমলে তার সাথে ব্যাকটেরিয়ার বিক্রিয়ায় সৃষ্টি হয় উজ্জ্বল আলোর। সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আর আমাদের টিম মেম্বাররা অর্থাৎ আমাদের সফর সঙ্গীরা পেছনে সবাই ছবি তোলাতুলি নিয়ে ব্যস্ত। এখানে অসংখ্য মানুষ প্রতিনিয়ত ট্যুরে আসেন। সূর্য একেবারেই ডোবার দ্বার প্রান্তে চলে গেছে। আম্মু হ্যাঁ টাটা দিয়ে দাও, টাটা টাটা। এই যেমন আম্মু টাটা দিচ্ছে। হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় করছেন। এখানে যদিও লাল কাঁকড়া দেখা যায়, কিন্তু সেটি খুব ভোরে একেবারে যখন নির্জন থাকে বিচ, ঠিক সেই সময় অসাধারণ একটি ফিলিং। এই বিকেল বেলায় যারা কক্সবাজার বেড়াতে আসেন তারা এই পাটোয়ারটেকে একটু ঘুম না মেরে যান না। প্রকৃতিতে রাতের নির্জন সৈকত ও গভীর অরণ্যে এনে দেয় আলো ঝলমলে উজ্জ্বলতা। বিশাল আকাশের নিচে এক অপরূপ লীলাভূমি উখিয়ার পাটোয়ারটেক পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। এখন আর এখানে আমরা থাকছি না, তো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবুজ পাহাড় বেষ্টিত পাথরে গাঁথা সমুদ্র পথে পথে দেখা মেলে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ।